বঙ্গভোট যুদ্ধের মধ্যে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পানিহাটি আসন থেকে আরজিকর হাসপাতালের নির্যাতিতার মাকে এবার প্রার্থী করে চমক দিল বিজেপি। পানিহাটি আসন থেকে এবার অভয়ার মা বিজেপির প্রার্থী হয়ে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার জয় মানে পানিহাটিবাসীর জয়। বিচার একদিন ঠিকই পাবো। রাজ্যে নারীরা সুরক্ষিত নয়, সেই আওয়াজ আমি তুলে ধরবো। কারোর বিষয়ে আমি কিছু বলতে চাই না, তবে রাজ্যে নারী নির্যাতন সেই আওয়াজ তুলে ধরবো। কি হলেন এই বিষয়ে কি বলবেন এবং আগামীর ভাবনা কি রয়েছে? আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার, কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারবো না, এটা সমস্ত পানিহাটিবাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব, কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটিবাসী সমস্ত অধিবাসীবৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করতো এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, ও যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই তার থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়। মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার। সেই মানুষকে সচেতন হবে এবং পানিহাটির মানুষই জিতবে। আমি কাকিমা বলছিলাম যে আপনারা বারংবার বলছিলেন যে প্রার্থী হলে লড়াইটা সব থেকে বেশি সহজ হয়ে যাবে, সেক্ষেত্রে এখন কি অঙ্কটা আরও বেশি সহজ হয়ে গেল ভোটের রাজনীতিতে? না, সেটা না, বিচার আমি পাবো সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। প্রথম খবরটা কোথা থেকে পেলেন? টিভিতে, TV9 বাংলাতেই দেখলাম প্রথম। না, এখনো কেউ কিছু, এমনি সাধারণ যারা এখানকার দলীয় কর্মী আছে তারা জানিয়েছে। সংবাদ মাধ্যমে জানতে পারলেন? হ্যাঁ। আচ্ছা, দলের কর্মী বা যোগাযোগ করেছে কারা? হ্যাঁ, অনেকেই যোগাযোগ করেছে। আচ্ছা, তারা কি বলেছে পাশে আছে বা থাকবে এরকম? বা আমি তো চাই সমস্ত পানিহাটিবাসীকেই আমি পাশে চাই, পদ্মফুলে চিহ্নে ছাপ দেওয়ার জন্য, এবং সারা পশ্চিমবঙ্গে যেন এবার পদ্মফুল ফুটুক, এই আশাটাই করব আমি। তৃণমূলের পুরো মূলটাকে উপড়ে ফেলায় আমার লক্ষ্য। আপনার বিপক্ষ দলের প্রার্থী যারা, একদিকে কলতান দাশগুপ্ত, অন্যদিকে তীর্থঙ্কর ঘোষ তৃণমূল থেকে, কলতান সিপিএম, সেক্ষেত্রে তাদের জন্য কি বার্তা থাকবে? না, এদের জন্য আমার কোনো বার্তা নেই, ওরা ওদের মতো লড়াই করবে। কবে থেকে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সবাই সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং মেয়ের বিচার চেয়েছিলেন। আজও তেমনি আমার পাশে দাঁড়াবেন। সমস্ত মানুষকে বলবো, সারা বিশ্বের মানুষ যেমন আমার পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই আমি সারা বিশ্বের মানুষকে আমি পাশে চাইব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল, তাতে পেছন দিক থেকে বা পরোক্ষভাবে সিপিএমের একটা বড় ভূমিকা ছিল। এই প্রসঙ্গ আমি বলবো না। আলাদা করে কিছু বলবেন? সিপিএম 14 তারিখ যখন রাত দখল হয়েছিল, তখন কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছুই ভেদাভেদ ছিল না, এবং আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো হসপিটালে বা তার চেম্বারে, তখন সে কিন্তু কোনো রং দেখে চিকিৎসা করতো না, সে সবার চিকিৎসা করতো। তাই আমি ওই সম্বন্ধে কিছু বলবো না। কবে থেকে নামবেন? কালকে থেকেই। নামবেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।